বাংলাদেশ ভারতের মধ্যে নানা ইস্যুতে টানাপোড়েনের কারণে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারি স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে আশঙ্কাজনক হারে কমে গেছে পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা। ভারত, নেপাল ও ভুটান সহ ৩ দেশ ভ্রমণে ব্যবহৃত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টটি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ভারত সরকার বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেয়া সীমিত করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে রোগীরা চিকিৎসার জন্য ভারতের বিকল্প খুঁজছেন। তারা থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও যুক্তরাজ্যের মতো দেশে যাওয়ারও প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। সাধারণত প্রতি বছর ভারতের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন প্রায় ২০ লাখ বিদেশি রোগী, যার ৬০% বাংলাদেশি। গত ৫ আগস্টের পর বাংলাদেশি রোগীর সংখ্যা ৮০% কমে গেছে। অর্থাৎ এসব হাসপাতালে বিদেশি রোগীর সংখ্যা প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে। বুড়িমারি স্থলবন্দর দিয়ে প্রতিদিন প্রায় ৪০০ থেকে ৬০০ যাত্রী পারাপার স্বাভাবিক ছিল, কিন্তু বর্তমানে তা ৭০ থেকে ৮০-তে নেমে এসেছে। ভারতীয় হাইকমিশন ভিসা দিতে জটিলতা সৃষ্টি করায় যাত্রী পারাপারের সংখ্যা কমেছে বলে মনে করছেন অনেকেই। বুড়িমারি স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ আশরাফুল ইসলাম ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। বর্তমানে ভারতগামী যাত্রীর সংখ্যা কমে গেছে। সর্বশেষ আমরা দেখছি যে ডিপার্চার 50-এর নিচে নেমে গেছে। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য থেকে জানা গেছে, সম্প্রতি চিন্ময় দাস ইস্যুকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার কয়েকটি হাসপাতাল এবং কিছু চিকিৎসক বাংলাদেশি রোগী দেখবেন না বলে ঘোষণা দিয়েছিলেন। তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশকে এক ধরনের চাপে রাখা। এমন অবস্থায় দেশের মাটিতেই তৈরি হোক আন্তর্জাতিক মানের আধুনিক হাসপাতাল, তাতে স্বল্প খরচে দেশেই উন্নত চিকিৎসা পাবেন বাংলাদেশের মানুষ, এমনটিই মনে করছেন সংশ্লিষ্ট মহল। অপরদিকে ভিসা জটিলতার কারণে বুড়িমারি ইমিগ্রেশনে রাজস্ব আয় কমলেও স্বাভাবিক রয়েছে বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম ও রাজস্ব আয়। বন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। প্রতিদিন প্রায় ২৬০ থেকে ৩৫০ গাড়িতে চলে আমদানি রপ্তানি কার্যক্রম।